আসসালামু আলাইকুম। আপনাদের পছন্দের একটা খাবারের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এটা খেতে খুবই টেস্টি এবং হেলদি। তো আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য আমার প্রথমে লাগবে মুরগির বুকের মাংস। বুকের মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিমা করে নেব। এবার আমি এই কিমার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দেব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স আর আধা চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ কাঁচামরিচের কুচি, আর দিয়ে দিব এবার আমি এতে গরম করে রাখা কিছু পরিমাণ তেল। এবার তেলটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে করে ভালোভাবে মাখিয়ে আমি আগে থেকে আটা গুলিয়ে রুটিগুলো ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ কিমা দিয়ে দেব। কিমাটা দিয়ে আমি রুটিটার 2টা পাশ একসাথে আটকিয়ে নেব। এভাবে করে আটকিয়ে নেব। এবার আমি হাতের আঙুলটা মাঝ বরাবর চেপে ধরব। এবার আমি একটা কুচি এনে আঙুলের নিচে চাপ দিয়ে ধরে নেব। তারপর আমি এখানে আরেকটা কুচি চাপ দিয়ে ধরে নেব। আমার আঙুলটা মাঝখানে থাকবে, আর আমি একটা করে কুচি আঙুলের নিচে চেপে ধরব। এভাবে করে আমি সেম প্রসেসে অপর পাশটাও করে নেব। তো এখান থেকে আমি আরেকটা কুচি এনে জোড়া দিয়ে দিলাম। এবার আমি আরেকটা কুচি এখানে দিয়ে দেব। তো এভাবে আরেকটা কুচি দিব, আরেকটা কুচি দিয়ে নেব। তো এভাবে করে সবগুলো কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মুখটাকে ভালোভাবে আটকিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার একটা মোমো। এবার আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা মোমো বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি মাঝখানে 2টা রুটির পাশ একসাথে চেপে নেব, চাপ দিয়ে আটকিয়ে নেব। এবার আমার হাতের আঙুলটা ধরে আমি এর নিচে একটা করে কুচি দিতে থাকবো। দিয়ে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটাও সেম প্রসেসে করব। আসলে এটা শিখিয়ে দেওয়ার কিছু নেই, দেখে দেখে আপনারা শিখে যাবেন। আর এটা একদিনে হবে না, বাসায় এভাবে প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো এবার আমি আপনাদের আরেকটা ডিজাইনের মোমো বানিয়ে দেখাবো। মাঝখানে আমি কিছু পরিমাণ কিমা নিয়ে নিলাম। কিমা নিয়ে এবার আমি রুটিটার যে কোনো একটা পাশ ধরে সাইডে থেকে কুচি দিতে থাকবো। এভাবে করে আমি হাতের আঙুলটা এক জায়গায় রেখে চতুর্পাশ থেকে এরকম করে কুচি দিতে থাকবো। কুচি দিতে দিতে এর রুটিটা শেষ হয়ে যাবে। তো এভাবে করে একটা ডিজাইন হয়ে যাবে। এবার আমি এর মুখটা বন্ধ করে চাপ দিয়ে বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল আমার আরেক ডিজাইনের মোমো। এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোগুলো সিদ্ধ করে নেব। এজন্য একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানি নিয়ে তার উপরে স্ট্রেনার বসিয়ে দিব এবং এর মধ্যে মোমোগুলো বিছিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। আর আমি এখন একটা চিলি বয়েল তৈরি করে দেখাবো। আর এর জন্য আমার লাগবে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর আধা চামচ সাদা তিল, আর লাগবে আমার কিছু
ফুটন্ত গরম তেল আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার চিলি ওয়েল। এবার আমি একটা বাটিতে 1 টেবিল চামচ সয়া সস আর 3 চামচ চিলি ওয়েল দিব, আর সাথে দিয়ে দেব 1 চামচ হোয়াইট ভিনেগারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাঁচামরিচ কুচি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সস। এবার এটা পরিবেশনের পালা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।